নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীপ নেচো আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে। তো আজ চলে গেছিলাম হাওড়ার রাজুদা মানে আর দাসের কারখানাতে সরাসরি। আমি এই থাম্বনেলটা কেন আমি দিয়েছি তার মধ্যে কিছু কারণ আছে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন, রাজুদার নিজের মুখ থেকেই শুনবেন। আমি এখানে কোনো কথা বলবো না। আমার কিছু কলের হুইলের আমাদের বাংলা তালার দরকার ছিল, তাই জন্যই আমি গেছিলাম। আর কোয়ালিটি কেমন, কীরকম ধরনের, কি কেন আমরা আর দাসের কল নেবো, তার পুরো বৃত্তান্ত আমি এই ভিডিওতে তুলে ধরেছি রাজুদার সঙ্গে কথা বলে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন, বুঝতে পারবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি বিদায় নিলাম, আর ভিডিওটা পুরোটা দেখুন। নমস্কার। এখনও বলছি, এই মুহূর্তে ডুপ্লিকেটে ছেয়ে গেছে। তো আমাদের ব্যারাকপুরে রায় ফিশিং ছাড়া আর এই মাল যারা নিয়ে যাচ্ছে শুধুমাত্র তারা নিজেরা ইউজ করবে বলেই নিয়ে যাচ্ছে। আর ব্যারাকপুরে রায় ফিশিংই আমার কাছ থেকে মালটা নেয়। আর বাকি অন্য যেগুলো আছে 90% সব কিন্তু ডুপ্লিকেট। ওটা আরদাস ব্র্যান্ড দিয়েই ওটা চালাচ্ছে সবাই। কিন্তু শিকারী বন্ধুদের আমি বলছি, আমার বিক্রির জন্যে না, উনিও একটা কোম্পানি, উনি ওনার নাম দিয়ে চালাক, আমার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমার নাম দিয়ে একটা ব্র্যান্ড ভ্যালুর যে ব্যাপার থাকে সেটা কিন্তু খুব বাজে জিনিস হচ্ছে মনে হয়। আর এই জায়গাটায় অনেকে বলছে দাদা পিতল দিচ্ছে কেন, অ্যালুমিনিয়াম দিয়ে এই দাম। আপনাকে বলে রাখি শুনুন, কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেরকম এখানে যদি আমি পিতল গুটি দিয়ে দিই আমার 20 টাকা খরচা হবে, কিন্তু এর যখনই হবে অ্যালুমিনিয়ামের থেকে পিতলটা কিন্তু অনেক ভারী, তখনই কিন্তু হ্যান্ডেলের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে প্রথমত। আর দ্বিতীয়ত যখনই হুইলটা আপনি এরকম ধরবেন, মাছটা যখন রান করবে তখন হুইল কিন্তু কাঁপবে। এটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে অ্যালুমিনিয়ামটার সঙ্গে এদিকের ব্যালেন্স করা আছে, এখানে যদি পিতল দেয়া হয়, পিতলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে 3 গুণ ভারী। ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কোনটা চুজ করবেন, পিতল নেবেন না অ্যালুমিনিয়াম নেবেন। তবে আমাদের আরও একটা জিনিস, এটা হচ্ছে বেয়ারিং বা বেয়ারিং কভার। আমাদের এরকম বড় বেয়ারিং দেয়া হয়, কিন্তু লোকাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেয়ারিং দেওয়া হয়। আর এইটা ভিতরের রোলার, যেটা পুরোটাই ঢালাই, এটা বাটি বা ডাম বাস্ট করার কোনো ব্যাপার নেই। আমাদের যে কটা হুইল আছে এই মুহূর্তে, তাতে করে এই দিকে কোনো আমাদের ব্রেক হয়নি, এখনও কোনো ব্রেক আজকের ডেট পর্যন্ত, আজকের ডেট 4 তারিখ, 4/8/2024, আজকের ডেট পর্যন্ত কোনো ব্রেক মাল তৈরি হয়নি। হ্যাঁ, তো বাকি যেগুলো আছে সব কিন্তু ডুপ্লিকেট মাল। আমি বলছি না আমারটাই আসল, কিন্তু দেখে কিনবেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7044927088। আর আপনারা অতি পরিচিত আমতলা তো নিশ্চয়ই চেনেন, আমতলায় বাঁকড়াহাটে পিন্টুর দোকান আছে। ঠিক আছে, পিন্টুর দোকানে আমার কিছু মাল পেয়ে যাবেন, ভ্যারাইটি। তো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করি না, চেষ্টা করি সবটাই বেটার দেওয়ার, কারণ পয়সাটা আমি প্রথমে লাগাই, আলটিমেট পয়সা খরচা আপনাদেরই হয়, শিকারী বন্ধুদেরই হয়। তো আমি বলছি, যখনই ডুপ্লিকেট মালটা হাতে পড়বে দাদা একবার কল করে নিন, ওটা আমার মাল কিনা আর ওই দোকানে আমরা মাল বিক্রি করি কিনা, এগুলো একটু দেখবেন। কারণ মাছ খেলে, একটা বড় মাছ নষ্ট হলে আপনাদের থেকে আমার গায়ে লাগবে বেশি, কারণ আমার হুইলটা ফল্ট ছিল, তাই আপনার বড় মাছটা নষ্ট হলো। ঠিক আছে, এই যে প্যাঁচের কনসেপ্টটা আছে না, এই প্যাঁচের কনসেপ্টটা কিন্তু আমি বাংলার মাঠে ঘাটেও বলেছি, আর ক্যালকাটা ফিশিংয়েও বলেছি। আরও একটা ইউটিউবার, ওটা ব্যারাকপুর ফিশিং সম্ভবত,
তো ওই ইউটিউবেও বলছি, এতেও বলছি, এই প্যাচের কনসেপ্টটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে প্রথম মাথায় এসেছিল আমাদের খগেনবাবুই প্রথম এই প্যাচের কনসেপ্টটা বানায়। তো আমি একদিন দেখার পরে আমার ব্যাপারটা খুব ভালো লাগলো, যে আগে তো পলে করে মালটা এরকম ঢুকিয়ে দিলে টাইট হতো, তাতে করে ঢিলে হতো, অনেক সময় অনেক প্রবলেম থাকতো। তো এই প্যাচটা যখনই করা হলো তখন দেখলাম না, এটা খুব ভালো জিনিস, পারফেকশানটাও খুব ভালো হয় আর কাজটাও খুব ভালো হয়। তো তাতে করে বহু লোক বলেছে, মানে হুইল যারা ম্যানুফ্যাকচারিং করে, আমি প্রথম করেছি, কিন্তু খগেনবাবু মারা গেছেন, আমি কোনো দিন চোখে দেখিনি ওনাকে শ্রদ্ধা করি এই কারণেই, ওনার কনসেপ্টটা নিয়ে আমি কাজটা করতে পেরেছি বলে। তো সেই জন্যে প্রথম খগেনবাবু তৈরি করেন, তারপরে ওনার আদলে আবার চেষ্টা করেছি সেটাকে আমার মতন করার পরে। এখন বহু লোক আবারও বলছি ডুপ্লিকেটে ছেয়ে গেছে। আমি করেছি বললে হবে না, সব পারফেক্ট কাজ করতে হবে। তো এই প্যাচটা প্রথমে লেফট হ্যান্ড, আর দেখবেন 90% যারা ডুপ্লিকেট মাল বের করছে তাদের কিন্তু লেফট হ্যান্ড নেই, সব রাইট হ্যান্ড। এই লেফট হ্যান্ডটাও কিন্তু কোনো দিন ডুপ্লিকেট বার করে বলবে আরদাসের হুইল। তো এই লেফট হ্যান্ডের কারণ হচ্ছে মাছ যখন রান করবে এই হুইলটা, হ্যান্ডেলটা লক হতে থাকবে, আবার সুতো যখন খুলবেন এই স্ক্রুটা লক হতে থাকবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল ব্যাপার যেটা বলে, মানে সুতো তো দুদিকে আপ ডাউন করবে, কারণ দুদিকেই যাতে প্যাচটা থাকে সেই হিসাবে আমাদের করা। ধন্যবাদ শিকারী বন্ধুদের। আমি চাই আমার হুইল কেন, সবার হুইলই আপনারা ইউজ করুন, বড় বড় মাছ ধরুন, বাড়িতে নিয়ে যান, তাহলে বাড়ির লোক অন্তত কিছু খুশি হবে। এই নেশাটা এমনই, বাড়ির জন্যে কিছু একটা রিটার্ন নিয়ে যেতে পারবে, কারণ মদ খেলে বাইরে পড়ে থাকতে হবে, ঠিক আছে, সিগারেট বিড়ি খেলে ধোঁয়া লাগবে একটা, কিন্তু এই মাছের যে আপনারা মাছ ধরার যে নেশাটা, ঠিক আছে, তো এই নেশাটা কিন্তু বাড়ির জন্যে কিছু অন্তত রিটার্ন নিয়ে যাবেন, বাড়ির বাচ্চারাও দেখবেন খুশি হবে একটা মাছ নিয়ে গেলে, ঠিক আছে। তো এটা লস নেই, খুব একটা লস নেই। ধন্যবাদ শিকারী বন্ধুদের।